নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার জীবন যারা অতিষ্ঠ করে তুলছে তাদের আপনি জব্দ করতে পারেন মাত্র 3টি উপায়। কী সেই উপায়, সেই নিয়ে কিছু কথা রইল আজকের পর্বে। আপনার জীবনকে দুঃসহ, দুর্বিষহ, অতিষ্ঠ করে যারা তুলছে তারা আপনার সামনে যখন আসে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা আসে আপনার হিতৈষী রূপ নিয়ে। আপনার কাছে নিজেদের এমনভাবে তুলে ধরে যেন আপনার চিন্তায় তাদের ঘুম নেই, আর তখন আপনিও তাদেরকে বিশ্বাস করে আপনার মনের কথাটি তাদের সাথে শেয়ার করে ফেলেন, বলে ফেলেন আপনার পরিকল্পনার কথা। আর তখনই আপনি করে বসেন মস্ত একটি ভুল। আপনার মনের সমস্ত কথা জেনে নিয়ে তারা আপনাকে নিয়ে পেছনে হাসাহাসি করে। আপনি আপনার জীবনের যে পরিকল্পনাটির কথা তাদের সাথে শেয়ার করেছেন, যদি কোনো কারণে সেটি বাস্তব রূপ না পায়, তাহলে সেই কথাটি তুলে ধরে সবার সামনে আপনাকে নিচু দেখানোর, আপনাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টার ত্রুটি তারা রাখবে না। তাই সাবধান, তাদের সাথে এমনভাবে আপনাকে মিশতে হবে যে আপনার কাছে তারা মুখ খুলতে পারে না, আপনার কাছে তারা জব্দ হয়ে যায়। কিন্তু এর জন্য কোনো ঝগড়াও নয়, বিবাদও নয়। আপনাকে সুকৌশলে এই কাজটি করতে হবে। আর এর জন্যই আপনাকে 3টি কথা মনে রেখে আপনার জীবনের পথটি চলতে হবে। কি সেই 3টি কথা? প্রথম, আপনি আপনার আশেপাশে সেই সমস্ত মানুষদেরই স্থান দেবেন যারা আপনার দোষ নয়, আপনার গুণের কদর করতে জানে। আপনি মানুষ, আপনার মধ্যে দোষও থাকবে, গুণও থাকবে। কিন্তু যে সমস্ত মানুষেরা আপনার গুণ ভুলে গিয়ে আপনার দোষ মনে রাখে, তাদেরকে আপনি আপনার পাশে স্থান কখনো দেবেন না। তাদেরকে কোনোভাবেই আপনি বিশ্বাস করবেন না, কারণ তারা আপনার করুণার পাত্র। আপনার পাশে থাকার যোগ্যতা তো তাদের নেই। স্বামীজির জীবনও অতিষ্ঠ করে তুলেছিল বহু মানুষ। স্বামীজিকে ভণ্ড বলে কটূক্তি করতেও তারা পিছু হটেনি। তাদের সম্পর্কে আলাসিঙ্গাকে একটি চিঠিতে স্বামীজি লিখছেন, যারা আমাকে ভণ্ড বলে বিবেচনা করে তাদের জন্য তো আমার দুঃখ হয়, কারণ তারা শিশু, অত্যন্ত শিশু। যদিও সমাজে তারা মহা গণ্যমান্য বলে বিবেচিত, তাদের চোখ নিজের ক্ষুদ্র দৃষ্টিসীমার বাইরে আর কিছু দেখতে পায় না। তাদের নিয়মিত কাজ হলো আহার, পান, অর্থ উপার্জন আর বংশবৃদ্ধি, যেন গণিতের নিয়মে অতি সুশৃঙ্খলভাবে পরপর সম্পাদিত হয়ে চলেছে। বেশ সুখী তারা সুখী থাকুক, তাদের ঘুমের ব্যাঘাত কিছুতেই ঘটাতে চাই না। যারা মানুষের কথা ভাবে, যারা লোকশিক্ষক, তাদের অপমান, অসম্মান মুখ বুজে তো সইতেই হয়। সইতে হয় তাদের উপহাস। যাদের জন্যে সর্বোচ্চ ত্যাগের পথে পা বাড়িয়েছেন তিনি, তারাই তার উপহাস করেছে। আলাসিঙ্গাকে স্বামীজি লিখলেন, এই জগৎ দুঃখের আগার বটে, কিন্তু এটি মহাপুরুষদের শিক্ষালয় স্বরূপ। যারা আপনার জীবন দিনের পর দিন দুর্বিষহ করে তুলছে, তারা জব্দ হবে আপনার দৃঢ়তায়, আপনার ব্যক্তিত্বে। তাই দ্বিতীয় যে কাজটি আপনি করবেন তা হলো আপনাকে দৃঢ় ব্যক্তিত্বশালী মানুষ হয়ে উঠতে হবে। আর আপনি যখন দুঃখকে আপন করে নিতে পারবেন, তখনই আপনি হয়ে উঠবেন নির্ভীক এবং দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। দুঃখকে আপন করে নেওয়া বা দুঃখকে বরণ করে নেওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। ভীরু, কাপুরুষ, দুর্বল মানুষের পক্ষে দুঃখকে আপন করা অসম্ভব। দুঃখকে আপন তারাই করতে পারেন যারা বিশ্বাস করেন, যারা স্বীকার করেন যে সকলের মধ্যে রয়েছেন সেই প্রেমময় পরমেশ্বর। আর তৃতীয় কাজটি আপনাকে এটিই করতে হবে, আপনার অন্তরে দৃঢ় বিশ্বাস জাগাতে হবে যে প্রত্যেকের মধ্যেই রয়েছেন সেই প্রেমময় পরমেশ্বর। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেদিনকে মহা আনন্দে আছেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে নরেন্দ্র এসেছেন, যে আরও কয়েকজন অন্তরঙ্গ রয়েছেন। নরেন্দ্র ঠাকুর বাড়িতে এসে স্নান করে প্রসাদ পেলেন। 31শে আশ্বিন, শুক্লা চতুর্থী তিথি, 16ই অক্টোবর 1882 সাল, সোমবার। সেদিন ঠাকুরের কাছে রাখাল, রামলাল আর হাজরা আছেন। নরেন্দ্র সঙ্গে আরও 2-1 ব্রহ্মজ্ঞানী ছোকরাও এসেছেন। আবার এসেছেন মাস্টারমশাইও। নরেন্দ্র ঠাকুরের কাছে আহার করলেন। আহারান্তে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার ঘরের মেঝেতেই বিছানা পেতে দিতে বললেন। ভক্তেরা, বিশেষত নরেন্দ্র, সেখানে বিশ্রাম করবেন। মাদুরের ওপরে লেপ এবং বালিশ পাতা হলো। ঠাকুরও বালকের ন্যায়
নরেন্দ্রর কাছে বিছানায় গিয়ে বসলেন। ঠাকুর ভক্তদেরকে বলছেন, আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শোনার জন্যই ব্যাকুলতা হতো। কোথায় ভাগবত, কোথায় আধ্যাত্ম, কোথায় মহাভারত, এসব খুঁজে বেড়াতাম। এরেদার কৃষ্ণকিশোরের কাছে যেতাম আধ্যাত্ম শুনতে। এরেদার কৃষ্ণকিশোরের কি বিশ্বাস ছিল গো! সে বৃন্দাবনে গেছিল। সেখানে একদিন তার জলের তৃষ্ণা পেয়েছে। কুয়োর কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করায় সে বললে, আমি তো নিচু জাতি, আপনি ব্রাহ্মণ, কেমন করে আপনার জল তুলে দেব? কৃষ্ণকিশোর তখন তাকে বললে, তুই বল শিব, শিব শিব বললেই তুই শুদ্ধ হয়ে যাবে। সে শিব শিব বলে জল তুলে দিল। অমনি আচারী ব্রাহ্মণ সেই জল পান করলে। কি বিশ্বাস তার নিজের ওপরে! এরেদার ঘাটে একজন সাধু এসেছিল। আমরা একদিন দেখতে যাব ভাবলাম। তাই আমি কালীবাড়িতে হলধারীকে বললাম, কৃষ্ণকিশোর আর আমি যাব সাধু দেখতে, তুমি যাবে? হলধারী বললে, একটি মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে গো? হলধারী গীতা বেদান্ত পড়ে কিনা, তাই সাধুকে বললে মাটির খাঁচা। কৃষ্ণকিশোরকে গিয়ে আমি ওই কথা বললাম। তখন সে মহা রেগে গেল আর বললে, কি হলধারী এমন কথা বলেছে? যে ঈশ্বর চিন্তা করে, যে রাম চিন্তা করে, আর সেই জন্যে সর্বস্ব ত্যাগ করেছে, তার দেহ কিনা মাটির খাঁচা? সে জানে না যে ভক্তের দেহ হলো চিন্ময়? কৃষ্ণকিশোর হলধারীর ওপরে এতটাই রেগে গেল যে সে যখন কালীবাড়িতে ফুল তুলতে আসতো, হলধারীর সাথে তার দেখা হতো, কিন্তু তার সঙ্গে সে আর কথা বলতো না। তাই সব সময় নিজের বিশ্বাসের খুঁটিটাকে শক্ত করে ধরে রাখতে হয়, তাহলে কেউ আর তাকে টলাতে পারে না। আপনি আপনার নিজের বিশ্বাসের খুঁটিটাকে শক্ত করে ধরে রাখুন আর ঠাকুরের উপরে ভরসা রাখুন। তাহলে আপনার জীবন যারা দুর্বিষহ করে তুলেছে তারা এমনিই জব্দ হয়ে যাবে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।